আমরা সরাসরি অঙ্কে চলে যাব। প্রথম অঙ্কটি হচ্ছে, দেখেন 0, 2, 3 এর গসাগু কত? গসাগু বা HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। HCF, গসাগু বা HCF। গসাগু বা HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখেন এই 0, 2 এবং 3, এই 0, 2 এবং 3 এর মধ্যে কোনো কমন সংখ্যা আছে কিনা। যদি কমন সংখ্যা না থাকে, আমরা জানি সাধারণত কমন সংখ্যাই হচ্ছে গসাগু বা HCF। আর যদি কমন সংখ্যা না থাকে তাহলে ধরে নেওয়া হয়, সবসময় আমরা জানি 1 কমন থাকে, তাহলে গসাগু হবে 1। এই প্রশ্নের আনসার হচ্ছে 1। খুব সহজেই আমরা 2, 3, 5, 6, 8 এর লসাগু বের করতে পারি। আমরা ছোটবেলায় যে সিস্টেমটা শিখেছি, 2, 3, 5, 6, 8, এই লসাগু বের করার আরো কিছু টেকনিক রয়েছে। আমরা যে ছোট থেকে যে টেকনিকটা শিখে এসেছি এটাতেই কমফোর্ট ফিল করি। দেখা গেছে এই সিস্টেমে আমরা দীর্ঘদিন যাবৎ লসাগু করে আসতেছি, তাই এই সিস্টেমেই করলে অনেক তাড়াতাড়ি হয়। আরো অনেক সিস্টেম আছে, আপনারা অনেকেই হয়তো জানেন। আমি এই সিস্টেমটাই ফলো করি, এটাই ভালো লাগে আমার কাছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই সিস্টেমে অভ্যস্ত আমরা। খুব যে বেশি সময় লাগে এরকম না। দেখেন 2, 1, 3, 5, 8, 3, 1, 1, 5, 1, 4। তাহলে লসাগু আসতেছে 2, 3, 5 into 4, 5 আর 20, 3 × 60, 120, অর্থাৎ লসাগু হচ্ছে 120। আমরা গতানুগতিক যে সিস্টেম, এই গতানুগতিক সিস্টেমে যদি আমরা লসাগু করি, খুব যে বেশি সময় নেবে এরকম না। 120, এটার আনসার হচ্ছে, এই কোশ্চেনের আনসার হচ্ছে 120। এখন এইখানে একটু আমাদের বোঝার বিষয় আছে, যে এই বিষয়টা আমাদের অনেকের মনে থাকে না, যে ভগ্নাংশের লসাগু কেমন হবে আর ভগ্নাংশের গসাগু কেমন হবে। এটার জন্য একটা, এই ভগ্নাংশের লসাগু কিভাবে নির্ণয় করব আর ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে বের করব সেটা একটু দেখব। প্রথমেই আমরা মনে রাখব, যখন লসাগু এলসিএম, লসাগু বা এলসিএম, লসাগু বা এলসিএম, লিস্ট কমন এলসিএম বের করতে বলে, যখন ভগ্নাংশের লসাগু বের করতে বলে, তখন লসাগুর ফর্মুলাটা দেখেন, লসাগু সমান সমান হবে ভগ্নাংশের লবগুলোর লসাগু, উপরে হবে ভগ্নাংশের লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু বাই, নিচে হবে ভগ্নাংশের হরগুলোর গসাগু, ভগ্নাংশের হরগুলোর গসাগু। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখবেন।
যে আমরা যখন ভগ্নাংশের লসাগু বের করব, ভগ্নাংশের যখন আমরা লসাগু বের করব তখন ফর্মুলাটা হচ্ছে যে ভগ্নাংশের লবগুলোর লসাগু আর নিচে হবে ভগ্নাংশের হরগুলোর গসাগু। যে ভগ্নাংশের যখন আমরা লসাগু, এখানে একটা বিষয় মনে রাখবেন, যখন এখানে লসাগু বের করতে বলবে, যখন লসাগু বের করতে বলবে তখন উপরে লিখবো লবগুলোর লসাগু। আর যদি গসাগু বের করতে বলে, যে গসাগু বের করতে বলে, তাহলে সূত্র একই রকম, একটু চেঞ্জ আসবে। তখন লবগুলোর গসাগু হবে। যখন গসাগু বের করতে বলবে তখন লবগুলোর গসাগু আর নিচে হবে হরগুলোর লসাগু। আর যদি লসাগু বের করতে বলে তাহলে উপরে লবগুলোর লসাগু আর নিচে হবে হরগুলোর গসাগু। আমি আবার বলতেছি, এই জায়গাটা একটু মনে রাখবেন, খুব ভালোভাবে খেয়াল করেন। দেখেন, যখন লসাগু বের করতে বলবে, যখন ফরম্যাটটা কিন্তু একই, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু গসাগু বের করার সূত্র হচ্ছে এটা, যে লসাগু বের করার সূত্র হচ্ছে যখন লসাগু বের করতে বলবে তখন এই যে লবগুলোর লসাগু, আর যদি বলে এখানে গসাগু তাহলে লবগুলোর গসাগু। আর একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি এখানে উপরে যখন লসাগু যদি বের করেন তাহলে নিচের ক্ষেত্রে বের করবেন গসাগু। আর লবগুলোর যদি আপনি লবগুলোর যদি গসাগু বের করেন তাহলে হরগুলোর লসাগু বের করবেন, অর্থাৎ উল্টা। যখন লসাগু বের করতে বলবে তখন লবগুলোর লসাগু আর নিচে হবে হরগুলোর গসাগু। আর যখন গসাগু বের করতে বলবে তখন লবগুলোর গসাগু আর নিচে হবে হরগুলোর লসাগু। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই অঙ্কটি করব। লবগুলো দেখেন, লব কত? 3 5 4 1। 3 3 5 4 1। লবগুলোর আমরা লসাগু বের করব। লসাগু কত আসতেছে? 3 5 15, 4 15 60। লসাগু হচ্ছে 60। লসাগু হচ্ছে 60। লসাগু 60। এবার ভগ্নাংশের হরগুলোর গসাগু 5। 5 একটি সংখ্যা, 5 7 7 আর হচ্ছে 4। দেখেন 5 5 সমান সমান কি লিখতে পারি? 5 into 1। 7 সমান সমান লিখতে পারি 7 into 1। আবার 7 সমান সমান লিখতে পারি 7 into 1। 4 সমান সমান লিখতে পারি 2 into 2 into 1। অর্থাৎ এক ব্যতীত আর কোনো কমন সংখ্যা নেই। এই 5 7 7 4 এই সংখ্যাগুলোর মধ্যে এক ব্যতীত কোনো কমন সংখ্যা নেই, তাহলে গসাগু হচ্ছে 1। অর্থাৎ এই প্রশ্নের আনসার হচ্ছে 60। আমি আবার বলতেছি, যে যখন ভগ্নাংশের লসাগু বের করতে বলবে তখন যে লবগুলোর, ভগ্নাংশের লবগুলোর আমরা প্রথমে বের করব ভগ্নাংশের লবগুলোর লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরগুলোর গসাগু। পরের অঙ্কটা একই রকম, এখানে আমরা বের করব লবগুলোর গসাগু আর নিচে হচ্ছে হরগুলোর লসাগু। তাহলে ভগ্নাংশের গসাগু সমান সমান কত হবে? গসাগু সমান সমান উপরে হবে লবগুলোর গসাগু। লবগুলোর গসাগু, ভগ্নাংশের লবগুলোর গসাগু নিচে হবে হরগুলোর লসাগু। ভগ্নাংশের হরগুলোর লসাগু। লবগুলোর গসাগু কত? 3 4 5। 3 4 5। 3 সমান সমান 1 into 3। 4 সমান সমান 2 into 2। 5 কে আমরা লিখতে পারি 1 into 5। অর্থাৎ এক ব্যতীত কোনো কমন সংখ্যা নেই, তাহলে লবগুলোর গসাগু হচ্ছে 1।
1। আর হরগুলোর লসাগু 4, 5, 6। আপনারা মনে রাখবেন যে অঙ্কের হর সবসময় নিচে থাকে। যদি লব আর হর নিয়ে কারো পেচ লাগে, দুধের স্বর থাকে উপরে, অঙ্কের হর থাকে নিচে। এই কথাটা দিয়ে মনে রাখবেন, হরগুলো সবসময় ভগ্নাংশের হর নিচে থাকে। হর কত? 4, 5, 6। হরগুলো হচ্ছে 4, 5, 6। আমরা যদি এখানে লসাগু বের করি, 2, 2, 5, 2, 3, তাহলে 3, 5, 15, 15 দোকানে 30, 30 দোকানে 60। এই 60 হচ্ছে লসাগু। তাহলে 1/60, এই প্রশ্নের আনসার হচ্ছে 1/60 বা 1/60। EduFix Up, collaborating for a better education.